একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। যে ঘরের মধ্যে ঘুমিয়েছিল মা জননী, সেই ঘরের পূর্ব দিকের কোণে 100টা সূর্যকে এক জায়গায় করলে তার যে একটা তীব্র আলো, সেই আলোটা যেন জমিদার গিন্নিমার মায়ের চোখে ঝলক দিচ্ছে। এটা স্বপ্নের ঘরে দেখছেন। জমিদার গিন্নিমা আলোর দিকে চোখটা রাখতেই পারছে না, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখছে, আর মনে মনে চিন্তা করছে কে আমার ঘরে আলো জ্বালালো। আমার ঘরে প্রদীপ তো নেমানো ছিল, ঘর তো অন্ধকার করেছিল, কে আলো জ্বালিয়ে দিল, কে আলো জ্বালিয়ে দিল। মা জননী কষ্ট করে সেই আলোর দিকে যেই তাকিয়েছে, দেখলো আলোর ঠিক মাঝখানটাতে মন্দিরের সেই ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌর দুটো দাঁড়িয়ে রয়েছে। জমিদার গিন্নিমা বলে উঠলে, কি ঠাকুর, তোমরা আমার শয়ন কক্ষে কেন এসেছো? তোমরা যে ঈশ্বর, তোমরা যে ভগবান, তোমরা যে ঠাকুর, আমার শয়ন কক্ষে কেন? চলে যাও, মন্দিরে চলে যাও, মন্দিরে চলে যাও। নিতাই গৌর বলে উঠল, মা, আমরা ঠাকুর, আমরা ঈশ্বর, আমরা ভগবান জগতে সবার কাছে। কালকে আরতি দেখতে দেখতে হাজার মানুষের ভিড়ের মধ্যে তুমি যখন আমাদের বেদির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে আমাদের দুই ভাইকে সন্তান জ্ঞানে ভালোবেসে ফেললে না মা, তোমার মনের কথাটা আমরা শুনতে পেয়ে তখন থেকেই যে তোমার সন্তান হয়ে গেছি মা। আমাদেরকে তুমি ঈশ্বর বলো না, আমাদেরকে ভগবান বলো না, আমাদেরকে ঠাকুর বলো না মা, আমাদেরকে তুমি সন্তান জ্ঞানে তোমার কোলে আমাদেরকে জায়গা দাও মা। ও মা, মা, আমাদের দুই ভাইকে তোমার কোলে বসিয়ে রান্না করে আদর দিয়ে তুমি আমাদের কোলে খাবার তুলে দেবে মা। ও মা, মা, ও মা, মা, ও মা, এই বলতে বলতে হামাগুড়ি দিতে 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 এসে ছোট্ট ছোট্ট দুটো কোলের বাচ্চা মা জননী স্বপ্নের ঘরে দেখছে। তার শাড়ির আঁচলের পিছন দিকে দুজনে দাঁড়িয়ে, আর একটা শাড়ির আঁচল নিতাই ধরেছে, আর একটা আঁচলের কোণ গৌর ধরেছে। দুটো কোণ নিতাই গৌর ধরে টানাটানি করতে করতে বলছে, মা, যতক্ষণে তুমি আমাদের দুই ভাইয়ের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছ যে আমাদেরকে তুমি নিজে হাতে রান্না করে না খাওয়াবে, যতক্ষণে না তুমি হ্যাঁ বলছো, ততক্ষণে তোমার এই শাড়ির আঁচল কিন্তু আমরা ছাড়বো না। বলো মা, তুমি খাওয়াবে না? বলো তুমি খাওয়াবে না? বলো তুমি খাওয়াবে না? টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, হরিব হইল, তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল, হইল। ভক্তমন্ডলী মায়েরা, একটা কথা বলি, এতক্ষণ কিন্তু চন্দ্রশোষী দেবী স্বপ্নের ঘরে যা কিছু দেখলেন আসতে বাজাবে, আর যখনই ওই নিতাই গৌর দুটো সন্তান যখন শাড়ির আঁচলের দুটো কোণ ধরে টানাটানি করতে করতে একবার এদিক টানছে একবার ওদিক টানছে, স্বপ্নে যেন নিতাই গৌর গায়ের জোরে টানতে 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 স্বপ্নের মধ্যে দেখলো দুটো শাড়ির আঁচলের কোণ ছিঁড়ে গেল। আর যেই ছিঁড়ে গেছে দুম করে মায়ের স্বপ্নটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা ভাবছে, ও তাই বলি, তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। সেই জন্য আমিও মাঝে মাঝে ভাবি যে আমার মতন হতভাগিনী রমণীর জীবনে নিতাই গৌর হবে ছিলে, হতে পারে না, হতে পারে না। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন দেখছিলাম। যাই হোক, স্বপ্ন যখন ভেঙে গেছে আর আমি ঘুমাবো না। এখন ভোরের বেলা যদি ঘুমিয়ে পড়ি বেলা হয়ে যাবে, আমি বাড়ি ফিরতে পারবো না। আমি বরং এই ভোরবেলায়
বলরাম বাবাজির সঙ্গে দেখা করে একটু ভোর ভোর বরণ বেরিয়ে যায়, আমি আমার বাড়ি চলে যাই, এখানে আমি থাকবো না। ও মায়েরা, তখন কটা বাজে? 2টো বাজে। আচ্ছা বলুন, 2টো বাজে মানে কি ভোর হয়েছে? 2টোর সময় ভোর হয়নি, এখনো সকাল হয়নি। 2টো সবে মাত্র বাজে। জমিদার গিন্নিমা তার মধ্যেই ঘুম ভাঙিয়ে দিয়ে হাতে মুখে জলটা দিয়ে, পায়ে জল দিয়েছে, হাতে জল দিয়েছে, মুখে জল দিয়েছে, চোখে জল দিয়েছে, হাতে মুখে জল দিয়ে শাড়ির আঁচলটা দিয়ে বদনটা মুছতে গেছে। যেই শাড়ির আঁচল দিয়ে বদন মুছতে গেল, দেখলো মায়ের শাড়ির আঁচল দুদিকে ছেঁড়া। একই একই আমার শাড়ির আঁচল কাটা কেন? ও আসলে আমার মনে হয় ওই পুরানো বাড়ি বলে কি কোনো ইঁদুরে কেটে নিয়ে গেল। বাড়ির আনাচে কানাচে খাটের দলায় চারিদিকে ঘুরে দেখলো শাড়ির আঁচলের টুকরোর কণা মাত্র কিন্তু খুঁজে পাওয়া গেল না, কিন্তু 2টো টুকরো কিন্তু কাটা। মনে মনে ভাবলো কোনো পোকামাকড় বা কোনো বিড়াল বোধ হয় আমার আঁচলটা কেটে দূরে নিয়ে চলে গেছে। ও মায়েরা, ওটা নিয়ে মাথা খারাপ করলো না। সঙ্গে সঙ্গে ওই 2টোর সময়ই উঠে তাড়াহুড়ো করে হাতে মুখে জল দিয়ে মুছে নিয়ে যখন বলরাম বাবাজির কাছে গেল, বলরাম বাবাজির কাছে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলছে, বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ। কে? আমি চন্দ্রশশী দেবী এসেছি বাবা, একটুখানি দরজাটা খুলুন, আপনার সাথে একটা কথা বলে আমি বাড়ি চলে যাব। বলরাম বাবাজি তাড়াহুড়ো করে দরজাটা খুলে দেখছেন মা চন্দ্রশশী দেবী দাঁড়িয়ে আছেন। কি মা, রাত্রির বেলায় হন্তদন্ত হয়ে আমার কাছে কি কোনো বিপদ হয়েছে নাকি? জমিদার গিন্নিমা বলছে, না বাবা, কোনো বিপদ হয়নি, শুধু আমি একটা কথা আপনাকে জানাতে চাইছি। আমি তো বিধবা মানুষ, স্বামীকে তো আমি জীবন থেকে হারিয়ে ফেললাম। আমার তো সব রকমের স্বপ্ন দেখা ভালো নয়। আমি চাই না যে আমি কোনো একটা স্বপ্ন দেখে যেন আমি স্বামী দেবতার উপরে অপরাধ না করে ফেলি। তাই জন্য যে কোনো স্বপ্ন দেখলে আমার ভয় লাগে যে আমি স্বামী দেবতার চরণে কোনো ভুল করছি না তো। আমি একটা স্বপ্ন দেখলাম, শুধু আমি বলতে চাইছি এটা কি ভালো না খারাপ। কি স্বপ্ন দেখেছো মা? আমি ওই মন্দিরের আরতি দেখার পরে বাগান বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে মাঝরাত্রিতে দেখলাম মন্দিরের কাঠের নিতাই গৌর আমার শয়ন কক্ষে গিয়ে আমাকে হাত তুলে দর্শন করালেন। ওরা হামাগুড়ি দিতে দিতে আমার কোলের কাছে এসে আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করলে। আঁচল ধরে টানতে 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 আঁচল দুটো কেটে গেল, সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল। আমি শুধু বলতে চাইছি এটা ভালো, আমার ক্ষেত্রে খারাপ, এটা শুধু জানতে চাইছি, আর কিছু জানতে চাই না। সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি বলছে, মা তুমি বড় বোকা মেয়ে, তুমি খুব বোকা, তুমি খুব সরল, তুমি খুব সাদা। ভগবানকে হৃদয়ে দেখেছো, এটা আবার খারাপ হতে পারে মা? যা বলেছ দ্বিতীয় কাউকে বলো না। তোমার হৃদয় নিতাই গৌর এসেছে, তোমাকে নিতাই গৌর দেখা দিয়েছে, নিতাই গৌর মা বলেছে, তার শাড়ির আঁচল ধরে টেনেছে, তুমি সেটা খারাপ বলছো মা? কোটি জন্ম তপস্যা করলে ভগবানকে স্বপ্নে দেখা যায় না। তুমি আমাকে বলেছো কাউকে বলবে না। কিন্তু মা একটা কথা বলি, এত রাত্রির বেলায় তোমার উঠে আসার কি দরকার ছিল? বেলা হলে আসতে যাও, বেরিয়ে যাও। বাবা আমাকে যেতে বলবেন না বাবা, আমি এক্ষুনি যদি বাড়িতে গিয়ে আবার মন্দিরে গিয়ে ঘুমিয়ে পড়ি, বেলা হয়ে যাবে। আমি কৃষ্ণনগরে যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। এখানে যত সময় কাটাচ্ছি তত যেন নিতাই গৌরের প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমার ভালো লাগছে না জায়গাটা। আমি এক্ষুনি বেরিয়ে। দাঁড়াও, তুমি যাবে? অবশ্যই অবশ্যই যাবে, কিন্তু একটুখানি অপেক্ষা করতে হবে, একটুখানি বসে যাও। একটু পরেই 3টে বাজবে, 4টে বাজবে, তারপরে এক্ষুনি ভোর হবে। মঙ্গল আরতি করার জন্য আমি মন্দিরে যাব, দরজা খুলবো। সকালবেলায় তুমি নিতাই গৌরকে দর্শন করিয়ে তাকে প্রণাম করে এইবার তুমি যা খুশি করবে, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু নিতাই গৌরের চরণ দর্শন না করে তো তুমি যেতে পারবে না মা, একটুখানি অপেক্ষা করে যাও। এই বলে মা কিছুক্ষণ চন্দ্রশশী দেবী ওইখানেই অপেক্ষা করলেন। দেখতে দেখতে সকাল হয়ে গেল। যেই সকাল হয়ে গেল, এইবার মঙ্গল আরতি করার জন্য বলরাম বাবাজি মাকে সঙ্গে নিয়ে মন্দিরে গেছেন।
দরজাটা বন্ধ আছে, এবার দরজাটা খুলবে। মঙ্গল আরতির লগে দ্বার উন্মোচন কইল, উন্মোচন করিল। নিতাই গৌরের দুই হাতে মায়ের ওই শাড়ি নাচনের টুকরো দেখিতে পাইল। হরি হরি সঙ্গে সঙ্গে নিতাই গৌর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গান আসার পরে একটু সচেতন থাকবে বাবা, কিবোর্ডম্যান সচেতন থাকবে। যখনই মঙ্গল আরতি করবে বলে মন্দিরের সামনে গিয়ে দরজাটা বলরাম বাবাজি মাকে বসিয়ে রেখে খুলতে গেছে, ছেড়ে দাও ওখানটা ছেড়ে দাও। যখনই খুলতে গেছে এমন সময় মঙ্গল আরতির লাগে দ্বার উন্মোচন কইল, নিতাই গৌরের দুই হাতে মায়ের ওই শাড়ি নাচনের টুকরো দেখিতে পাইল, টুকরো দেখিতে পাইল। মা গো যখনই বলরাম বাবাজি দরজাটা হালকা করে খুলেছে, যে বলরাম বাবাজি নিতাই গৌরকে শুধু ওড়না ঝুলিয়ে দিয়ে যায়, হঠাৎ করে দেখলো নিতাই আর গৌরের দুটো হাতে দুটো শাড়ির আঁচলের টুকরো ঝুলছে। বলরাম বাবাজি একবার নিতাই গৌরের দিকে দেখছে, আর একবার চন্দ্র শশী দেবী তাকিয়ে রয়েছেন। চন্দ্র শশী দেবীকে দেখিয়ে দেখিয়ে বলছে, আচ্ছা মা, যে নিতাই গৌরের হাতে শাড়ি নাচলের টুকরো, এগুলো কি তোমার শাড়ি নাচলের টুকরো? ভালো করে দেখো তো মা। চন্দ্র শশী দেবী বলছে, বাবা আমার শাড়ির আঁচলের টুকরোই তো দেখছি ওদের হাতে, কিন্তু আমি তো ঘুমাচ্ছিলাম বাগান বাড়িতে, আর এরা তো মন্দিরে ছিল, আমার টুকরো এদের হাতে এলো কি করে? বলরাম বাবাজি বলছে, মা তুমি বুঝতে পারলে না, তুমি বুঝতে পারোনি? জগবাসীকে প্রমাণ দেবে বলে স্বপ্নের ঘরে তোমার শাড়ির আঁচলের টুকরো ছেড়ে নিয়ে এরা মন্দিরের ভেতরে দাঁড়িয়ে রয়েছে। তাই মা, তোমার কিন্তু কৃষ্ণনগরে আজকের দিনটা যাওয়া হবে না। নিতাই গৌর তোমাকে ছাড়বে না। তুমি নিতাই গৌরকে ছেড়ে যদি অবজ্ঞা করে বেরিয়ে যাও মা, তোমার বিপদ হতে পারে মা। এরা তোমার স্বপ্নে শাড়ির আঁচল কেটে নিয়ে জগৎকে দেখানোর জন্য মন্দিরে দাঁড়িয়ে রয়েছে, তুমি যেতে পারবে না মা। তুমি আজকে নিতাই গৌরের জন্য রান্না করে তাদেরকে কোলে বসিয়ে সেবা দিয়ে তবে তুমি যাবে, এছাড়া তুমি যেতে পারবে না। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বললেন, বাবাজি মহারাজ একটা কথা বলি, তাহলে আমি নিতাই গৌরীর জন্য রান্না করতে গেলে তো কিছু চাল, ডাল, ঘি এগুলো তো লাগবে। আমি তাহলে বলো, আমি একটু ওই নায়েব মশাইকে পাঠাবো, আমার জমিদারি থেকে কিছু চাল ডাল নিয়ে আসবে। বলরাম বাবাজি বলছে, দাঁড়াও দাঁড়াও মা, একটা কথা বলি, নিতাই গৌর কিন্তু কাঙালের ভক্ত, জমিদারির চাল ডালে কিন্তু নিতাই গৌর সেবা পায় না। নিতাই গৌর এমন ভগবান, কোটি কোটি টাকার মালিক যারা, তারা নিতাই গৌরকে যদি নিমন্ত্রণ দেয়, কোটি টাকার মালিকের সিংহাসনে বসে নিতাই গৌর কোনোদিন সেবা পায় না। একদিন নদিয়ার নবদ্বীপে নিতাই গৌর যখন চাঁদ গাজীকে উদ্ধার করেছিলেন, যখন জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন, তখন নবদ্বীপের কোটি কোটি টাকার মালিক যারা, তারা নিতাই গৌরের বাড়িতে গিয়ে হাত জোর করে নিমন্ত্রণ দিয়ে এসেছিলেন। কিন্তু গৌর হরি কিন্তু কোন কোটিপতির বাড়িতে গিয়ে কিন্তু সেবা পায়নি। হরি বল, হরি বল। একজনের বাড়িতে গিয়ে সেবা পেয়েছিলেন, নবদ্বীপের সব থেকে গরিব শ্রীধর পণ্ডিত। শ্রীধরের বাড়িতে গিয়ে বসার জায়গা পেত না, একটা মিনিমাম আসন দিতে হবে, সে আসনটুকু শ্রীধরের বাড়িতে ছিল না। মাটির মধ্যে, ধুলোর মধ্যে মহাপ্রভু বসে ভাঙা গ্লাসে জল খেয়ে নিমাই বাড়িতে এসেছিলেন। তাই ওমা, নিতাই গৌর না কাঙালের হাতে সেবা পেতে খুব পছন্দ করেন। তিনি জমিদারির চালডালের দিকে ভালোবাসা নেই। যদি কেউ ভিক্ষা করে, রান্না করে
নিতাই গৌরকে ভোগ দেয়, নিতাই গৌর আনন্দিত মনে সেই প্রসাদ গ্রহণ করে। তাই মা, তুমি বরং একটা কাজ করো, তুমি আজকে ওই জমিদারির চালডালের কথা ভুলে যাও। তুমি আজকে একটু নদিয়ার এই যে আজকে সব কড্ডা গ্রামের মানুষজন আছে, এদের বাড়িতে বাড়িতে না তুমি ওই রাজার মেয়ে বলে তুমি কিছু মনে করবে না। তোমার স্বামী জমিদার ছিলেন বলে ওইসব অহংকার গুলো ছেড়ে দাও। তুমি আজকে নিজেকে নিতাই গৌরের মা মনে করে মাথা নিচু করে ভিক্ষার আঁচল পেতে চলে যাও, একটু গ্রামবাসীদের দরজায় দরজায় চলে যাও। এইবার চন্দ্র শশী দেবী আমার নিজের মান সম্মান ভুলে গেলেন। নিজের মান সম্মান ভুলে গিয়ে, জমিদারের কথা ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ওগো গ্রামবাসীগণ, নিতাই গৌর আমাকে স্বপ্নের ঘরে মা বলেছে, তোমরা আমায় ভিক্ষা দাও, আমি তোমাদের ভিক্ষার দ্রব্য দিয়ে আমি নিতাই গৌরকে সেবা দেব। ভক্তমন্ডলী মায়ের, আজকে চন্দ্র শশী দেবী ভিক্ষায় যাচ্ছেন আপনাদের দ্বারে দ্বারে, আর চন্দ্র শশী দেবীর জায়গায় দাঁড়িয়ে আজকের এখানের কমিটির যারা দাদারা বা ভাইরা রয়েছেন, তাদেরকে আপনারা কমিটির ভাই বলে মনে করবেন না। যেমন চন্দ্র শশী দেবী ভিক্ষায় বেরিয়েছে নিতাই গৌরকে ভোগ নিবেদন করবেন বলে, আপনারা এই মুহূর্তে চন্দ্র শশী দেবীর আঁচল মনে করে আপনারা এই মুহূর্তে যে যেটা দেবেন সেটা নিতাই গৌরের প্রসাদ হিসেবে কাজে লাগবে। তাই আপনাদের কাছে এক্ষুনি কমিটির বাবারা যাবেন, আপনারা অবশ্যই ওনাদের আঁচলে ভিক্ষা দেবেন। আজকে চন্দ্র শশী দেবী ভিক্ষায় বেরিয়েছেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতা, তোমাদের ভিক্ষার দেব গৌরার নিকা, আর তোমাদের ভিক্ষার দ্রব্য, গানের সঙ্গে না, কণ্ঠে গান থাকবে যখন তখন বাজবেন। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতা, আর ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমার। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। ভক্তমন্ডলী মায়েরা, চন্দ্র শশী দেবী ভিক্ষায় বেরিয়েছে, গ্রামবাসীগণ একেবারে প্রাণ ভরে যে যা পারছে জমিদার গিন্নিমাকে উজাড় করে ভিক্ষা দিচ্ছে। মানে যে মাকে সবাই সম্মান করেন তিনি যদি ভিক্ষায় জানে তো সবাই দেবে, প্রত্যেকে উজাড় করে ভিক্ষা দিচ্ছেন। যে যেটা দিয়েছেন জমিদার গিন্নিমা এক জায়গায় নিয়ে এসে বলরাম বাবাজির কাছে নিয়ে এসে ঢেলে দিলেন। বলরাম বাবাজিকে বলছেন, বাবাজি মহারাজ, আমি ভিক্ষায় গিয়েছিলাম, লোকে আমাকে যে যেটা দিয়েছে আমি আপনাকে নিয়ে এসে ঢেলে দিলাম, আপনি সুন্দর করে রান্না করে দেন, আমি আজকে নিতাই গৌরকে ভোগ দেব।
আমার পেটের ছেলের মতন করে আমি তাদের কোলে খাবার তুলে দেব, মুখে খাবার তুলে দেব, আপনি রান্না করে দেবেন। সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি মহারাজ বলছেন, আচ্ছা মা, ও মা, নিতাই গৌর কি আমাকে মা বলেছে? নিতাই গৌর কি আমায় স্বপ্ন দেখিয়েছে? আমার সঙ্গে তো নিতাই গৌরের কোনো কথা হয়নি মা। রান্না যদি করতে হয় তাহলে তোমাকেই করতে হবে, আর সেবা যদি দিতে হয় তোমাকেই দিতে হবে। আমি সেবা দিলে, আমি রান্না করলে নিতাই গৌর সেবা পাবে না। চন্দ্রশশী দেবী বলছেন, আমি রান্না করব? হ্যাঁ, তুমিই রান্না করো, তোমাকে মা বলেছে তুমিই রান্না করো। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা রান্নায় বসে গেলেন। মায়েরা ভিক্ষা দিচ্ছেন, একটু নীরবে ভিক্ষাটা দেবেন। ভিক্ষা দিতে গিয়ে যেন আবার গানটাকে নষ্ট করবেন না। ভিক্ষা দিচ্ছেন ঠিকই, কিন্তু একটু হই হই করার দরকার নেই, নীরবে ভিক্ষাটা দিয়ে দিন। আর শ্রবণটা একটু এই দিকটাতে থাকবে, কানটা এদিকে, মনটা এদিকে থাকবে। ভিক্ষা যাচ্ছে যার কাছে তারা ভিক্ষাটা দিয়ে দেবে। হরি বল। সামনের মা কথা নয়, জয় নিতাই। চন্দ্রশশী দেবী ভিক্ষা বেরিয়েছেন, নিজে রান্না করতে বসেছেন। কিছু জ্বালানি কাঠ জোগাড় করেছেন, আগুন দিয়েছে রান্না বসাবে বলে, কিন্তু যখনই আগুন দিতে যায় ধপাস করে নিভে যায়, আগুন দিতে যায় নিভে যায়। এইভাবে শতবার চেষ্টা করে, শতবারই উনুন নিভে যায়। দূর থেকে বলরাম বাবাজি লক্ষ্য করছে, কিন্তু শতবার চেষ্টার পরেও যখন উনুন ধরানো যাচ্ছে না, তখন এইবার বাবাজি মহারাজ একটু এগিয়ে আসলেন। বাবাজি মহারাজ এগিয়ে এসে মায়ের হাতটা ধরে বলছে, মা সরো, সরে বসো, একটা কথা তোমায় জিজ্ঞেস করব। তুমি যে নিতাই গৌরের জন্য ভোগ রান্না করছো, কিছু মনে করো না, দীক্ষা নিয়েছিলে? দীক্ষা না, দীক্ষাটা কি জিনিস আমি তো নিতাই গৌরকে জানতাম না। আমি স্বামী শ্রাদ্ধে কীর্তন করাতে গিয়ে মন দিয়ে কীর্তন শুনতে শুনতে এদের কথাটা আমার কানে প্রথম বাজল। আর প্রথম যেই বেজেছে আমি এদের সঙ্গে পরিচয় করার জন্য এদেরকে ডাকতে শুরু করলাম। এই পর্যন্ত আমি জানি, কিন্তু দীক্ষা তো আমার নেওয়া হয়নি বাবা। তাহলে কি আমার নিতাই না 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 না, ও চিন্তা করতে হবে না, সব হবে, সব হবে। তুমি একটা কাজ করো, দীক্ষা যেহেতু তোমার নেওয়া হয়নি, তুমি স্নান টান করে শাড়ি পরে আমার কাছে একটা আসনে বসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। দেখলেন মা, যার হয় তার এইভাবেই হয়ে যায়, আর যার হয় না শত জন্মেও হয় না। আজকে বলরাম বাবাজি চন্দ্রশশী দেবীকে দীক্ষাও দিয়ে দিলে, মানে যে মা জননী কিচ্ছু জানতেন না, আজকে তার দীক্ষাও পর্যন্ত হয়ে গেল। আর দীক্ষা মন্ত্রটা নেবার পরে যখন উনুনটা ধরাতে গেছে, অনায়াসেই উনুন ধরে গেল, রান্না হয়ে গেল। 4 রকমের খাবার তৈরি করলেন। চর্ব, চস্য, ল্যাচ্য, পেয়। চর্ব মানে যেগুলো চিবিয়ে খায়, চস্য মানে যেগুলো চুষে খায়, ল্যাচ্য মানে যেগুলো চেটে খায়, পেয় মানে যেটা পান করে খায়। এই 4 রকমের খাবার থালার মধ্যে সাজিয়ে নিয়ে চন্দ্রশশী দেবী তাতে তুলসী পাতা দিয়ে বলরাম বাবাজির কাছ থেকে অনুমতি নিয়ে এবার মন্দিরে গিয়েছেন। মন্দিরে গিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে একেবারে নিতাই গৌরের বেদির একেবারে সামনে থালাটা রেখেছে। থালাটা রেখে মা জননী নিতাই গৌরের চোখে চোখটা দিয়েছে। চোখের মধ্যে চোখ দিয়ে বলছে, এই নিতাই, নিতাই বলিয়া রে আমার, তোরা দুজন নিতাই গৌর, তোরা শুধু একবার মায়ের কোলে আয়। হরি হরি বল। গো
মায়ের কোলে তোদের তারে কত প্রসাদ আমি রেখেছি সাজা তোদের তারে কত প্রসাদ রেখেছি সাজা তোদের তরে প্রসাদে রেখেছি আমি তোদের তারে কত প্রসাদ রেখেছি সাজা রেখেছি সাজা বলে আয় না রে বাপ নেতাই গৌর মায়ের কোলে মায়ের কোলে